আচ্ছা বন্ধু কদিন কি করে ডাকলি? মেয়েরা একবারে মনে কর রিপ্লাইটা দেবে, রেসপন্সটা করবে। বন্ধু মা করে ডাক দিন একবার। সন্তানের ডাক কখনো মারা ফেলে দিতে পারে না। ভাইয়া কি মেসেজ দিয়েছে একটু দেখে দাও দিনি। কেমন আছো? আমি ভালো আছি বেবি, তুমি কেমন আছো? আপনি আসলে বড় হয়ে কি হতে চান? এক কথায় জীবনে সব কিছু ত্যাগ করা হয়, এ কথাটা কি? আলহামদুলিল্লাহ কবুল। আচ্ছা আবার ঠিক আছে। এই সবাই শুনে রাখ, ওই শুক্রবারের দিন আমার শ্বশুর বাড়ি মুসলমানির দাওয়াত, সবাই জাতি হবে নে। আচ্ছা এ সে নাই গেলাম, তা তোর শ্বশুরের মুসলমান এত দেরি করে দিচ্ছে কে? কত বড় লোক, আমাকে অনেক ভালোবাসে আর আমাকে অনেক ভালো রাখতে চেয়েছে। আমাকে নাকি কোনোদিন কোনো কাজই করতে দিবে না, তাই আমি ওর সাথে চলে যাচ্ছি। রাগ করতে যাইও করতে পারলাম না, ওই যে বড় লোক জায়গায় ধরেছিস, আবার তোর পিছনে ফাও খরচটা আমার কমলো। তা তুই কি ঘর জামই থাকতে চাচ্ছিস? আব্বা আমি সিটি পড়তেছি, মা চলে যাওয়ার আগে যে এটা লেগে গেছে। ও আব্বা ওই ওর বাড়ির সবার সাথে কথা হয়েছে, সবাই আমার খুব পছন্দ করেছে। এবার তুমি রাজি তো আব্বা? না, কে আব্বা? জাগার পছন্দ এত খারাপ, টাকার সাথে ছেলে বিয়ে দেবো না। ভাই এই যে আমার বউ হাতে দর থাকলো, ভাই আমার নেবেন না? তুই ছেলেবেলা তুই দুধ ভাত। ভাই ওই মুখে কি ভাবতেছেন? না কিছু না, ওই ছোটবেলায় জায়গার দুধ ভাত বুলে খেলাইতে ভাত দিয়ে দিতাম, আজকে তারা আমার বউ ভাতে দাওয়াত দেয়। যদি কখনো তোমার সাথে দেখা হয়ে যায়, তাহলে আমি একটা কথাই মনে করে দিতে চাই, ওই যে আমার থেকে 500 টাকা নিছিলে, ওইটা তুমি এখনো দাও নাই। আজ তোর বাসর রাত না যা, আমরা আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো তোর জন্য? লজ্জা করে না প্রথম প্রথম। আরে যা, এই দিন তো সবারই আসবে না, যা এত লজ্জা কিসে, যা। বন্ধু যাবো যে এই বাজারে ফার্মেসি একটাই, তাও আবার কাকার, আমি কি করে যাব? তুরাই ক কি এখনো হেলমেট ম্যানেজ করতে পারিস নি? বন্ধু ওইটাই তো প্রথম প্রথম আমার, তোরা বুঝিস নে। 1 মিনিট বন্ধু, এই নে। তুমি আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়ে ভাবছো ছেলেটা অনেক কষ্টে আছে। ওহো কামান বেবি, যেখানে আমার পুরা গোষ্ঠীর অর্ধেক লোকের সাথে আমার কথা হয় না, সেখানে তুমি কোন হরিদাস পাল হে? যেই ছেলের লাইফে মেয়ে মানুষ নামক কোনো প্যারা নেই, ওই ছেলে মহাপুরুষ, ওর রক্তে নবাবের তেজ। প্রিয়, তোমার মনের আয়নাঘরের কাছে শেখ হাসিনার আয়নাঘর কিছুই না। কি বন্ধু, মনটা মনে হচ্ছে খুব খারাপ। কি হয়েছে? আর কইস নে বন্ধু, 3 বছর ব্রেকআপ হয়ে গেছে। আমার এক্স কাল একটার ফটো ছাড়িয়েছে, সেই ফটোয় আমি কমেন্ট করেছি ভালো থেকো প্রিয়, আর লিখেছি আমার মাথায় যত চুল তত তোমার আয়ু হোক। আসলে ভালোবাসা তো ভোলা যায় না, তা ভালোই তো চাইছিস, তা মনটা খারাপ কে? সমস্যা কি? আরে ও তো চিন্তা করে লাভ আছে। 5,000 টাকা বেতনের সময় বিয়ে করিলাম, একটা বছর ঘুরিনি, 45,000 টাকা এখন আমি বেতন পাই। ভাই তাহলে আপনার বউটা যদি আমার একটা বছরের জন্য দিতেন, আর বিশ্বাস করুন আমার বেতনটা বাড়ার সাথে সাথে আপনার বউটা আমি ফেরত দিতেন, সহি সালামতে। দিলু ভাই, আমাদের এত সুন্দর মনোরম পরিবেশের এলাকা আপনার কাছে কেমন লাগছে? প্রথমবার শ্বশুর বাড়ি আসলাম তো কেমন লজ্জা লজ্জা লাগছে। তা ওই তোমাদের এলাকায় টাইম পাস করার মতন কোনো কিছু, কোনো জিনিস নেই? না, ওই একটাই ছিল, তা তো আপনি নিয়ে গেছেন।
আব্বা আমার কি চেহারা দেখতে হনুমানের মতো? না তো, আমার কি মুখটা কুমড়োর মতন দেখা যায়? তা হবে কে? আমার এই নাক কি বুনু আমরার মতন দেখতি? কেন, কি হয়েছে? তাহলেই সবাই কয় কেত্তি আমি দেখতি তোমার মতো। বাবা, এই একটাই মেয়ে আমার খুব আদরের, আমি শখ করে তোমার হাতে তুলে দিয়েছি গো বাবা। আহা, আপনি চিন্তা করতেছেন কেন? আপনার মেয়ে তো আমারও মেয়ের মতোই।